বাংলাদেশের জনগণ ফ্যাসিস্ট হাসিনাকে যেভাবে বাংলাদেশকে বিতাড়িত করেছে সেভাবে চাঁদাবাজদেরকেও বিতাড়িত করবে ইনশাআল্লাহ। আপনারা মনে হয় এখনো ভুলের স্বর্গে বাস করছেন। বাংলাদেশের জনগণ এই চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। আমি এই জনগণকে, ছাত্র সমাজকে আহ্বান জানাবো, আমাদের চিন্তায় বিপ্লব নিয়ে আসতে হবে। আমরা যদি বাংলাদেশের মানুষ যদি এই চিন্তা শুরু করে কাউকে আমরা 1 পয়সা চাঁদা দিব না, আমি বিশ্বাস করি বাংলাদেশের কোন শক্তি নাই যে আমাদের কাছ থেকে চাঁদাবাজি করতে পারে। আপনারা একটা চাঁদাবাজির একটা সাইকেল তৈরি করেছেন। গ্রাম থেকে শুরু হয়, দোকান থেকে শুরু হয়, আস্তে আস্তে বড় নেতা পান, বড় নেতা পান, এইভাবে একবারে টপ জায়গা পর্যন্ত এই চাঁদার ভাগ পৌঁছে যায়। আমরা আপনাদেরকে হুঁশিয়ার উচ্চারণ করতে চাই, জনগণের টাকা নিয়ে, জনগণের সম্পদ নিয়ে এটা প্রকাশ্য চুরি এবং বাটপারি। যারা রাজনীতি করেন, জনগণের জন্য রাজনীতি করলে আপনারা মাঠে আসেন, জনগণের সাথে অংশগ্রহণ করেন, অন্যথায় আপনারা রাজনীতি শেষ করে আপনারা চুরিতে ঢুকে যান। রাজনৈতিক দলের ভাষা কখনো চুরি হতে পারে না। সংগ্রামের উপস্থিতি, চাঁদাবাজির সাইকেলকে বাংলাদেশের জনগণকে আমরা আহ্বান জানাতে চাই। ইসলামী ছাত্র শিবির আহ্বান জানাই আপনাদের, বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গঞ্জে, প্রত্যেকটা বাজার ঘাটে, পাড়ায় মহল্লায় চাঁদাবাজের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ কমিটি গড়ে ফেলেন। কারা কারা চাঁদাবাজিতে যুক্ত তাদের তালিকা তৈরি করেন, তাদের তালিকা তৈরি করে আমাদের কাছে পাঠান। আইন শৃঙ্খলা রক্ষার্থী বাহিনী বলবো, জুলাই অভ্যুত্থানে আপনারা যেভাবে জনগণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিলেন, আবারও আপনারা এই চাঁদাবাজদের বিরুদ্ধে আপনারা একত্রিত হবেন না। আপনারা জনগণের পক্ষে থাকেন, আমরা জনগণকে সাথে নিয়ে এই চাঁদাবাজির একটি এই বাংলাদেশ থেকে ঘটাবো ইনশাআল্লাহ। হাসিনা বিগত 16 বছরে আমাদেরকে হত্যার হুমকি দিয়েছিল, আমাদেরকে গুম করেছে, খুন করেছে, আমাদেরকে জেলে ভরেছে। আমরা কি দলে গিয়েছিলাম? প্রতিটা সময় জনগণের পক্ষে আমরা কথা বলেছিলাম। আমরা এটা বলতে চাই, আজকে যারা চাঁদাবাজি করতেছে, আজকে যারা খুন করতেছে, প্রকাশ্য ধর্ষণ করতেছে, হাসিনার যেরকম বিচার শুরু হয়েছে, আপনাদের সবার বিচার শুরু হবে। এই বাংলার মানুষ বিচার করবে ইনশাআল্লাহ।